হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি দশম শ্রেণী ভৌতবিজ্ঞান রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ মাধ্যমিক 2026। তো আজকে তোমাদের 10 নম্বর স্কুলটা করাবো। চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাই। তবে 1 নম্বর প্রশ্নটা বলছে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 23 হলে গ্যাসটির সংকেত হবে, সেটা বি নাম্বার অ্যান্সারটা NO2। 2 নম্বর প্রশ্ন বলছে প্রদত্ত কোন পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম, সেটা আমাদের অ্যান্সারটা হবে সি নাম্বার ইনভার। 3 প্রশ্ন বলছে উত্তর দক্ষিণে রাখা কোনো পরিবাহীর উপরে একটি চুম্বক শলাকা রেখে উত্তর থেকে দক্ষিণে তড়িৎ প্রবাহ পাঠালে চুম্বক শলাকার দক্ষিণ মেরুর বিক্ষেপ হবে, অ্যান্সারটা হবে আমাদের পশ্চিম দিকে, বি নাম্বার অ্যান্সার পশ্চিম দিকে। 4 প্রশ্ন বলেছে প্রতিটি 3 ওহম রোধের 3টি পরিবাহী তার দিয়ে একটি ত্রিভুজ গঠন করা হলো, এর যে কোনো দুটি প্রান্ত বিন্দুর মধ্যে তুল্য রোধ হবে, অ্যান্সারটা হবে আমাদের এ নাম্বার 2 ওহম। 5 প্রশ্নটা বলছে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হলো, একই চাপ ও উষ্ণতায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন হবে, আমাদের অ্যান্সারটা হবে ডি নাম্বার 5.6 লিটার। 6 প্রশ্নটা বলছে প্রদত্ত কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়, অ্যান্সারটা হবে আমাদের সি নাম্বার CaO। 7 নম্বর প্রশ্নটা আমাদের বলছে এখানে এজুরাইট কোন ধাতুর আকরিক, অ্যান্সারটা হবে আমাদের সি কপার। চলে যাবো আমরা 2 প্রশ্নগুলোতে। তো 1 প্রশ্নটা দেখো আমাদের বলছে 2 মোল N2 এর সঙ্গে 6 মোল H2 বিক্রিয়ায় উৎপন্ন NH3 গ্যাসের মোল সংখ্যা কত, সেটা হবে 4 মোল। এবার দেখো 1 অথবাটা বলেছে মোল কিসের একক, তো অ্যান্সারটা তোমরা লিখবা রাসায়নিক পদার্থ পরিমাপের একক। 2 নম্বর প্রশ্ন বলছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে ধ্রুবক রাশি কোনটি, চাপ। 3 প্রশ্নটা তাপ পরিবাহিতাঙ্কের CGS ও SI এককের মধ্যে সম্পর্কটি হলো, সেটা হবে 1 ক্যালোরি সমান 4.184 জুল। 4 প্রশ্নটা বলছে একটি তারের রোধাঙ্ক X, তারটিকে সমান 2 ভাগে ভাগ করলে প্রতিটি টুকরো রোধাঙ্ক কত হবে, সেটা হবে X এরই সমান, ঠিক আছে। 4 অথবা প্রশ্নটা বলছে নিউট্রাল তারের আবরণের বর্ণ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কীরূপ হওয়া উচিত, সেটা হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে হালকা নীল। বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি কোন সমবায় যুক্ত থাকে, অ্যান্সারটা হবে সমান্তরাল সমবায়। 6 নম্বর প্রশ্ন বলছে সত্য বা মিথ্যা লেখো, গাঢ় H2SO4 অপেক্ষা লঘু H2SO4 তীব্র তড়িৎ বিশ্লেষণ, এটা সত্য না মিথ্যা, অ্যান্সারটা হবে আমাদের মিথ্যা। 7 প্রশ্নটা বলছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়, তার অ্যান্সারটা লিখবা তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। 8 প্রশ্নটা বলছে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের কীরূপ পরিবর্তন হয়, তাহলে তোমার অ্যান্সারটা লিখবা 2 অ্যান্সারটা হবে সবুজ বর্ণের ক্রমিক সালফেট লবণ তৈরি হয়। এবার 8 অথবা প্রশ্নটা বলছি এখানে দেখো ন্যাশলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ার কী রং উৎপন্ন হয়, অ্যান্সারটা তোমরা লিখবা তামাটে রং উৎপন্ন হয়। 9 প্রশ্নটা বলছি কোন ধাতুকে সেলফ প্রোটেক্টিং মেটাল বলা হয়, সেটা হবে অ্যান্সারটা আমাদের অ্যালুমিনিয়াম। এই ছিল আমাদের আজকের প্রশ্নগুলোর অ্যান্সার। আমি তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দিলাম। পরবর্তী ক্লাসটা তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে।